ঠিক পাচ্ছি না মানে কিক পাচ্ছি না। দিস ইজ নট ওয়ার্কিং এনিমোর। রোমান, আর ইউ কিডিং মি? তুই কিক পাইতেছস না মানে কি? হ্যাঁ, আচ্ছা এটা কি সম্পর্ক নাকি তুই ফুটবল খেলতেছস যে তোর কিক লাগবে? আমি বুঝলাম না তো। No. It's a breakup call. ব্রেকআপ কল মানে? স্টেশন মনে হয় আমারে। ফোন ধর, ফোন ধর, ফোন ধর। এই সাইডগুলো একটু পেছনে দিচ্ছি ভাই। গাড়িগুলো কোনো সিগন্যাল দিন। হ্যাঁ ভাই কেমন জানা আছে? এক্সকিউজ মি। আপনি নোমান ভাই কই? নোমান ভাই মানে কোন নোমান ভাই? ও আমাদের নোমান ভাই। নোমান ভাই, ও উনি তো গত কয়েকবার ধরে আসে না মনে হয়। আরে সবাই খেলে আমারই ঘুর ধরে কেন? নোমান কই? বলতেছি ওই আপনার চোখের সামনে দিয়ে একটু আগে যে লোকটা গেছে মুখের মধ্যে ফেনা তোয়ালে নিয়ে, ওইটাই নোমান ভাই। হ্যালো, আমাকে ফলো করে কোনো লাভ নেই। আমি তোমার সাথে আর কোনো সম্পর্কই রাখবো না। দিস ইজ ফাইনাল। তুই ফাইনাল করার কে? হ্যাঁ, কে তুই? এটা কি তোর একার সম্পত্তি? তুই আমাকে ঠিকঠাক মতো বলবি তুই কেন আমার সাথে ব্রেকআপ করছিস? আমার সম্পর্ক, আমার প্রেম, আমার খুশি। আমি রাখবো কি না রাখবো না এটা তো তোমার কাছে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার। সো ডোন্ট ফলো মি এগেইন। শোন, তুই যদি আমাকে ক্লিয়ারলি না বলস যে তুই কেন ব্রেকআপ করতেছিস, আমি কিন্তু তোর 14 শিক্ষের ভাত খাওয়া ছাড়বো নোমান। বুঝে গেছে, যাও, কোনো সমস্যা নাই। এই অপরাধের কোনো কেস নাই। ব্যথা করতেছে না? করবই। বারবার করে যখন বুঝাইছি মায়ের লগে প্রেম করিস না, তখন তো হনস নাই। এরপরে কি হইলো? মাইয়া তোর লগে চিট করলো, তুই আরে জিগাইলে আমার লগে এটা কেন করছো? এই কথাটা জিগানোর জন্য ও আবার পোলাবানি না তোরে গাড়াই দিল। বাচ্চা গেছিস বেটা, তোর ডানাত ভাঙছে। বামাটা ভাঙলে তুই দুই দিকই দেয়া হাওয়ায় তো তোরা জেগে দিতে পারবো। বোন, কোনোদিন খারাপ না কোলা মায়ের লগে প্রেম করবি না। আরে বেটা, আমি স্কুলে কি রে? আসসালামু আলাইকুম স্যার, আপনারা এটা ধরে রাখছেন কেন আমাকে? আমি কিছু করছি? কি করছেন জানেন না? জি না স্যার। ওনার সাথে কি করছেন জানেন না? ওনার সাথে? জি না স্যার, জানি না। মানে আমাকে তো বলতে হবে আমি ক্রাইমটা কি করছি। কি করছেন বলতেছেন না কেন? বলেন। স্যার, ও আমাকে ছেড়ে দিছে স্যার, কোনো কারণ ছাড়া। এতটা বছরের সম্পর্ক কোনো কারণ ছাড়া আমার সাথে ব্রেকআপ করে ফেলল। আর সরি স্যার, ব্রেকআপ স্যার, আমি তো কোনোদিন এমন কোনো সংবিধান দেখলাম না যেখানে একটা ছেলে একটা মেয়ের সাথে ব্রেকআপ করলে তাকে জেলে যেতে হবে। দুইটা মানুষের তো মিল নাই হতে পারে, দুইটা মানুষের তো আন্ডারস্ট্যান্ডিং নাই মিলতে পারে। কারণ কি জীবনটা শেষ করে দিবে সে? আজব ব্যাপার। আমি আপনাদেরকে দেখে স্যার কোঅপারেট করতেছি, আপনাদের সামনে আমার গায়ে হাত দিয়ে দিল, আপনারা কিছু বলতেছেন না স্যার। একে তো আমি বড় হয়েছি স্যার এলাকায় এসে আপনারা আমাকে বিনা কারণে এই দোষে হচ্ছে আমাকে ধরতে গেছে। তার ভিতরে একটা মেয়ে আমার গায়ে হাত দিতেছে স্যার। আমি কিন্তু সুইসাইড করবো স্যার। স্যার, ওরে অ্যারেস্ট করেন। ওকে অ্যারেস্ট করুন স্যার। হ্যাঁ ডাক্তার, এই মহিলা সেক্রেটারি ডাক দাও। মহিলা সেক্রেটারি? আপনার সাহস তো কম না, নিজের ব্যক্তিগত সমস্যার জন্য আপনি পুলিশ ডেকে পুলিশের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন। পাইছেন নাকি? স্যার, আপনি বুঝতেছেন না, কোনো কারণ ছাড়া ব্রেকআপও করতে পারে না। তার উপর আমাকে কারণটাও বলে নাই। আপনাকে অ্যারেস্ট করেন। তারা কেন? যাও তুমি মহিলা সেক্রেটারি ডাক দাও। ওনারই সমস্যা থাক স্যার। থাক, আমি ওর হয়ে মাপ চেয়ে নিচ্ছি। আসলে পরিচিত তো আমার, থাক আমরা এটা মীমাংসা করে নিই। ছোটবেলা থেকে একটু বেয়াদব স্যার। দেখছেন, আর কখনো নিজের প্রয়োজনে সরকারের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন না। এই চলো। তুই কি ভাবছিস তোর শান্তি পাবি? হ্যাঁ, তুই ব্রেকআপ কেন করবি কোনো কারণ ছাড়া? তুই আমাকে এখন ব্রেকআপের কারণ দিয়ে বল। স্যার, স্যার কলার ধরে। এই কিসে কিসে? না কিছু ধরি নাই, কিছু তুমি আমি দেখ। কি রে, গ্যাঞ্জাম ট্যাঞ্জাম লাগছে নাকি? ও তাই তো মনে হইতেছে। গাঞ্জাম হইতেছে নাকি? এই এদিকে আসতেছে, এই ডরেস না। আরে ভাইয়া, আয়া বসতো ওরেটাই লাভ নাই। কিন্তু তুমিও তো ভাইয়া না, তুমি তো গিয়া ভাত দিচ্ছা। তা ভাত দিচ্ছা, তুমি নাকি আজকাল ভাঙ্গারির কাম কাজ শুরু করছো? ভাঙ্গা চোরা মানে বুঝলাম না ভাই। ভাঙ্গারির কাম কাজ মানে ভাঙ্গা চুরার কাম। ভাই আমি ভাঙছিটা কি এটা একটু বলেন। মায়া মাইসের মন ভাঙছস, ভাঙ্গা চুরার কাম করস না? ল তরে তরে ভাঙ্গা চুরার দোকানে না একদম ভাঙ্গাই বেচছে ভাঙ্গা। আচ্ছা ভাই, বেয়াদবি না নিলে একটা কথা বলবো। কথা কইবা? কও বাতিজা কও। প্রত্যেকটা আসামিকে তো ঝুলানোর আগে তার শেষ ইচ্ছাটা পূরণ করা হয়, তাই না? আচ্ছা আচ্ছা, আমাকে যত ইচ্ছা মারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার একটা ইচ্ছা আছে। আমি একটু আপনার সাথে একটা মিনিট পার্সোনালি কথা বলতে চাই। কথা কইবি? ঠিক আছে চলো। বস আমার তরফ তো দুইটা।
এদিকে আয়। ওই একটু গিয়া পানি লই আয়। নিয়ে আসছে। ওয়াও, আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? আর তুই কালার কম্বিনেশন দেখছস? মানে একটা ব্ল্যাক। কত যাবেন চিপাই? চিপাই কেন সব? যা হওয়ার এইখানেই হবে। ইটস অ্যান ওপেন এয়ার পার্টি, ইউ নো। কি করতেছিস রে? পরে যা 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 যা। আমি কোথাও যাবো না। কেন যাবো? তোর না এরকম মেয়ে পছন্দ? আমি তো টম বয়, আমি টি শার্ট পরে ঘুরে, আমাকে তো তোর ভালো লাগে না। কেজিটা তোরা জাস্ট মটকাই দেবো এখানে, চুপচাপ যা। আমি এখান থেকে যাবো না। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। হ্যালো, আই এম সরি, আজকে আসলে তোমার গায়ে এভাবে হাতটা দেওয়া ঠিক হয়নি, কিন্তু তুমি যেটা করছিলা এটাও কিন্তু একদম ঠিক করনি। আমি কি তোমার সাথে একটু দেখা করতে পারি? কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। আমি তোমাকে একটা অ্যাড্রেস টেক্সট করছি, ওখানে চলে এসো। আচ্ছা তুমি কি খাবা বলো না? তুমি কি ইম্পর্টেন্ট একটা কথা বলবা বলে ডাকলাম? হ্যাঁ, কথাটা আমার অনেক আগেই বলা দরকার ছিল। ও রুহি, তোমার সাথে রিলেশনটা স্টার্ট হওয়ার আগে ও আমার কথা ছিল। আমাদের কিছু ভুল বোঝাবুঝির কারণে আমাদের ব্রেকআপ হয়ে যায়। আমি ওই সময়টাতে আসলে অনেক ব্রোকেন ছিলাম, আমি কি করবো কিছু বুঝতে পারছিলাম না। হঠাৎ তোমার সাথে পরিচয় হলো। তোমার সাথে যতক্ষণ থাকতাম আমার ভিতরে খারাপ লাগাটা কম কাজ করতো, ভালো লাগতো। আমার মনে হলো যে তাহলে আমার ভালো থাকা উচিত, এই জন্য তোমার সাথে সম্পর্কে চাই। এন্ড তুমি আসলে অনেক ভালো মানুষ, বিশেষ করে আমি কখনো রিগ্রেট করি না তোমার সাথে সম্পর্কতে আসা। কিন্তু হয়েছে কি, মানুষের জীবনে ভালোবাসা অনেকবার আসে, কিন্তু প্রথম ভালোবাসা একবারই আসে। আমরা দুজন ভেবেছি আমি বিয়ে করবো। প্লিজ সরি, আমি না তোমার মাফ করতে পারতেছি না। আমি অনেক চেষ্টা করতেছি, বাট আমি পারতেছি না। কেন করলো এটা আমার সাথে? আমি কি করছিলাম তুমি বলতেছিলাম? আমি তো চলতেছিলাম, আমি তো চিট করতেছিলাম না, তোমার সাথে কিচ্ছু করতেছিলাম না। আমার সাথে কেন করলো এটা? আমি ভালো থাকবো না, বা কোনো সমস্যা নেই। নিজের মৃত্যুর সংবাদ বহন করে একটা মানুষের হাসি মুখে থাকাটা সত্যি অনেক কঠিন কাজ। আমি যেদিন জানলাম আমার সাথের জীবনটা ঘড়ির কাঁটায় বন্দী হয়ে গেছে, সেদিন থেকে আমার হাতে সময় ছিল মাত্র 30 দিন, 720 ঘন্টা, 43,200 মিনিট, 2,05,92,000 সেকেন্ড মাত্র। কথাটা জানার পরে না কেমন যেন পাগল হয়ে গিয়েছিলাম। কেন? এখন কি অবস্থা আপনার? থ্যাংক ইউ। কেন? আপনি সেদিন আমার সাথে রেস্টুরেন্টে না গেলে আমি সামিয়াকে দূরে সরাতে পারতাম না। আসলে কাজটা আপনি একদম ঠিক করেননি। শেষ সময় আপনার পাশে থাকাটা সামিয়াই ডিজার্ভ করে।